ক্লাসে একজনের অ্যাটেন্ডেন্স অপরজন দেয়, যাকে প্রক্সি বলা হয়ে থাকে, তা কি জায়েজ? আমাদের অনেক বন্ধুই বুঝতে চায় না, দার্লিকভাবে উত্তর পেলে ভালো হতো। আমি প্রথমে প্রশ্ন দেখে চিন্তা করেছি, প্রক্সি দেওয়া তো খারাপ কিছু না, কেউ কারোর জায়গায় তার কাজটা করে দিল, আপাত দৃষ্টিতে এটা ভালো কাজ, একটা মানুষ উপকার করলো। কিন্তু পরে ভালো করে পড়ে দেখলাম যে এখানে প্রক্সি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা সরাসর একটা, আমরা এতক্ষণ যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বার জন্য সততার যে সংকল্প করবার নিয়ত করার কথা বলেছি, এটা হলো হুবহু তার বিরোধী একটি কাজ। মনে রাখবেন, এ জাতীয় প্রক্সি যদি আপনি দেন, যেখানে একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে দিলেন, একজনের অ্যাটেন্ডেন্স আরেকজনে দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে আপনি প্রথমত মিথ্যা বললেন, দ্বিতীয়ত আপনি প্রতারণা করলেন। দুটি অপরাধ এখানে হলো। এক হলো যে উপস্থিত হয়েছে সেখানে আপনি উল্লেখ করেছেন তিনি আসলে উপস্থিত হন নাই, তাহলে আপনি একজন মিথ্যাবাদী হলেন। দ্বিতীয়ত আপনি নিজে উপস্থিত হয়ে সেটাকে আরেকজনের উপস্থিতি হিসাবে দেখিয়েছেন, সেটা হলো প্রতারণা। দুইটি অপরাধ, দুইটি কাবিরা গুনাহ এখানে একসঙ্গে একযোগে হয়েছে। কিছু কিছু গুনাহ, কিছু কিছু অপরাধ আছে, কিছু কিছু পাপাচার আছে, এগুলোকে আমরা পাপ মনে করি না, এগুলো খুব ভয়াবহ। মানুষ যেটাকে অপরাধ মনে করে করে সেটা থেকে একসময় ফিরে আসার তাগাদা সে অনুভব করে যে আমি ভুল পথে আছি। কিন্তু যখন কোনো কাজকে সে ভুল মনে করে না, কোনো কাজকে যখন সে অপরাধ, এই বোধটাই তার মধ্যে না থাকে, তখন সেটা সে অনবরত করতে থাকে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অপরাধ থেকে মানুষ তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিতে পারেন। কিন্তু যে কাজটাকে আপনি ভুলের মনে করছেন না, অন্যায় মনে করছেন না, সেটা থেকে তো আপনি মাপও চাইবেন না কখনো, কারণ আপনি তো জানেনই না এটা অপরাধ। যার কারণে সেটা কিন্তু ক্ষমা না নিয়ে দুনিয়া থেকে তারপর আমাকে চলে যেতে হয়। এটা সেরকম একটি বিষয়। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত না। যে প্রতারণা করে, যে কাউকে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। মুসলমান তো বটেই, অন্য ধর্মের মানুষের সাথে আপনাকে প্রতারণা করার কোনো অধিকার ইসলাম দেয় নেই। আর অন্য ধর্মের মানুষ হতে পরের কথা, প্রাণীর সাথে, অবলা প্রাণীর সাথে পর্যন্ত প্রতারণা করার অনুমতি ইসলাম দেয়নি। স্বীকার করার প্রয়োজনে স্বীকার করা যেতে পারে, ভিন্ন বিষয়, কিন্তু অহেতুক তাদের সাথে প্রতারণা করতে ইসলাম নিষেধ করে। এজন্য আপনি এই ধরনের প্রতারণা করতে পারেন না। দেখুন, আমাদের জীবনে খুব দুঃখজনক একটা বিষয় হলো যে আমাদের সমাজে অনেক মা বাবা সন্তানের জন্ম তারিখটা ভুলভাল লেখেন ইচ্ছাকৃত। সন্তানের জন্ম তারিখটাকে লেখেন যাতে করে সে বেশি দিন চাকরি করার সুবিধা পায়, সেজন্য তার জন্মের তারিখ পিছায়া লেখেন। এই যে জীবনের শুরুটাই হয় মিথ্যা দিয়ে। এরপর আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমাদের মা বাবারা চায় আমরা যেন দুধে ভাতে থাকি, এটা